জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। করুণাময়ী মা শারদা ফেসবুক পেজের সকল দর্শককে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বিজয়ের পর এই প্রথম আপনাদের সঙ্গে আমার আবার সাক্ষাৎকার হলো, তাই সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে যায়, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তুমি তাই এসেছো নিচে। ভক্তের ডাকে ভগবানও এই মাটির পৃথিবীতে অবতরণ করেন, আর অবতার যখন আসেন তখন সঙ্গে আসেন তার অন্তরঙ্গ পার্ষদেরা। শ্রীরামকৃষ্ণের লীলা সহচর স্বামী বিবেকানন্দ ভারত মাতার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন তার শ্রেষ্ঠ পুষ্পটি, চয়ন করা পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ পুষ্পটি তিনি নিবেদন করেছিলেন ভারত মাতাকে, যার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি ভারতবর্ষে এসে হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। 1867 সালের 28শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যানন শহরে। তার জন্মের আগেই তার মা মেরি ইজাবেল ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন যে শিশুটি যদি নিরাপদে ভূমিষ্ঠ হয় তাহলে তিনি তাকে উৎসর্গ করবেন দেবতার কাজে। তাই মার্গারেট জন্মের আগে থেকেই ভগবানের উদ্দেশ্যে কুটো বাঁধা। তার যখন 10 বছর বয়স তখন তার বাবা স্যামুয়েল রিচমন্ড নোবেল তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে পৃথিবীর বৃহত্তর কাজের জন্যে যদি ডাক আসে, আহ্বান আসে, তিনি যেন তার কন্যাটিকে সাহায্য করেন। স্কুলের শিক্ষা সমাপ্ত করে মার্গারেট শিক্ষয়িত্রীর জীবনে প্রবেশ করলেন। উইম্বলটনে তিনি একটি স্কুল খুলে তার নিজস্ব পদ্ধতিতে শিক্ষাদান শুরু করলেন। তার সঙ্গে লেখালেখি করতেন বিভিন্ন পত্রপত্রিকায়। তার লেখা প্রবন্ধের যথেষ্ট সুনাম ছিল এবং লন্ডনে বুদ্ধিজীবী মহলে তার লেখা বিশেষভাবে সমাদৃত হতো। কিন্তু বহির্জগতের এই সুনাম, এই প্রতিষ্ঠা মার্গারেটের মনকে শান্ত করতে পারেনি, কারণ তিনি দেখেছেন চার্চে অন্য ধর্মের প্রতি অনুদারতা, অসহিষ্ণুতা, প্রাণহীন ধর্মীয় আচরণ এসব তার মনকে বড় পীড়িত করত। 1895 সালে লেডি মার্জেসনের গৃহে স্বামী বিবেকানন্দের আহ্বান এলো। সেখানে নিমন্ত্রিত হয়েছিলেন মার্গারেট। স্বামীজি বলেছিলেন যে ত্যাগই সকল ধর্মের একমাত্র শিক্ষা এবং সকল ধর্মই সমভাবে সত্য। এই হিন্দু সন্ন্যাসীর উদারতা তার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েছিলেন মার্গারেট। এরপর স্বামীজি যেখানে যেখানে ক্লাস নিয়েছেন, কোয়েশ্চেন আনসার সেশন করেছেন, মার্গারেট উপস্থিত থেকেছেন। খুব মন দিয়ে স্বামীজির প্রতিটি কথা শুনতেন। স্বামীজির প্রতিটি কথাই ছিল প্রত্যক্ষ অনুভূতির উপর সুপ্রতিষ্ঠিত, কিন্তু মার্গারেট তো যাচাই না করে কোনো কিছু মানবেন না।
তাই তিনি নিজের যুক্তি দিয়ে যা তিনি মানতে পারেননি সেই যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করতেন, বারে বারে প্রশ্ন করে সংশয় দূর করবার চেষ্টা করতেন। এইরকমই একটি ক্লাসে স্বামীজি বলেছিলেন, জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চাই এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল, কে কে যেতে প্রস্তুত? কিসের ভয়? যদি ঈশ্বর আছেন এ কথা সত্য হয়, তবে জগতে আর কিসের প্রয়োজন? আর যদি এ কথা সত্য না হয়, তবে জীবনেরই বা ফল কি? এই গুরুগম্ভীর কণ্ঠস্বর নিবেদিতার মনে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। স্বামীজিও ততদিনে পরিচয় পেয়েছেন মার্গারেটের পবিত্রতা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, তার মধ্যে যে একটি মানব দরদি মন আছে। তিনি মার্গারেটকে লিখেছিলেন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ আছে। ভারতের জন্যে, বিশেষত ভারতের নারী সমাজের জন্যে পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্যে তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। স্বামীজির এই অমোঘ আহ্বানে সাড়া দিয়েছিলেন মার্গারেট। তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন স্বামীজির নির্দেশিত পথে চলার জন্যে, ভারতে গিয়ে কাজ করার জন্যে, নিজেকে উৎসর্গ করার জন্যে। 3 বছর পরে 1898 সালের 28শে জানুয়ারি তিনি ভারতবর্ষে এসেছিলেন। স্বামীজির সঙ্গে তিনি ভারত পরিক্রমা করেছিলেন, যাতে ভারতের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, স্বপ্ন সমস্ত কিছুকে তিনি ছুঁতে পারেন, তাদের পালসটি তিনি নিজে অনুভব করতে পারেন, ভারতবর্ষের অন্তরাত্মার সঙ্গে তিনি নিজেকে একাত্ম করতে পারেন। কারণ স্বামীজি জানতেন ভবিষ্যতে তিনি ভারতের প্রতিটি মানুষের জননী সেবিকা বন্ধু হবেন, তাদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হবেন। সেই জন্যে স্বামীজি তাকে নিয়ে ভারতের শহরে নগরে প্রান্তরে তিনি তাকে নিয়ে গেছেন, যাতে ভারতের প্রতিটি মানুষকে তিনি চিনতে পারেন, বুঝতে পারেন, তাদের হতাশা, তাদের স্বপ্ন সবকিছুর সঙ্গে নিজেকে একাত্ম করে নিতে পারেন, আপন করে নিতে পারেন। 17ই মার্চ 1898 মার্গারেটের জীবনে একটি অতি স্মরণীয় দিন। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন ডে অফ ডেজ, অর্থাৎ জীবনের একটা স্মরণীয় দিন, কারণ সেদিন তিনি শ্রী শ্রী মাকে দর্শন করেছিলেন। তখনকার হিন্দু সমাজ, গোঁড়া হিন্দু সমাজ বিদেশিনীদের ম্লেচ্ছ বলতো, অস্পৃশ্য বলতো, কিন্তু শ্রী শ্রী মা মার্গারেটকে ভালোবেসে আপন করে কাছে টেনে নিলেন। সেদিন থেকেই তিনি হয়ে উঠলেন মায়ের আদরের খুকি। আমরা নিবেদিতার কাছে অসীম ঋণে ঋণী, কারণ তিনি একজন শিক্ষিত, মননশীল, মার্জিত
বুদ্ধির মানুষ, যিনি প্রবেশাধিকার পেয়েছিলেন শ্রী শ্রী মায়ের অন্তরে ও অন্দরমহলে, তার দৃষ্টির আলোয় আমরা শ্রী শ্রী মাকে নতুন করে জানার বোঝার সুযোগ পেয়েছি। যেমন তিনি মাকে দেখে একবার বলেছিলেন যে, মা, তোমার ভালোবাসা পৃথিবীর মানুষের ভালোবাসার মতো নয়, এতে কোনো উচ্ছ্বাস নেই, কোনো উগ্রতা নেই, এ ভালোবাসা শুধু মানুষের কল্যাণই করতে পারে। আর শ্রী শ্রী মা যখন তাকে নিজের মেয়ে বলে গ্রহণ করলেন, তখন নিবেদিতা মনে করেছিলেন যে ভারতীয় সমাজেরও তিনি অন্তর্ভুক্ত হলেন, অর্থাৎ তিনি ভারতীয় সমাজের সামাজিক স্বীকৃতি পেলেন। 25শে মার্চ 1898 স্বামীজি মার্গারেটকে ব্রহ্মচর্য দীক্ষায় দীক্ষিত করেছিলেন। তার নাম হলো নিবেদিতা, এবং তার আগে তিনি মঠের ঠাকুর ঘরে শিব পুজো নিজেও করেছিলেন, নিবেদিতাকেও করিয়েছিলেন, এবং বুদ্ধদেবের চরণে পুষ্প অর্পণ করে তিনি নিবেদিতাকে বলেছিলেন যে যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার জন্মেছেন এবং আত্মাহুতি দিয়েছেন, শুধু মানুষের জন্য তিনি 500 বার জন্মেছেন আর নিজের জীবনকে আহুতি দিয়েছেন, সেই বুদ্ধকে স্বামীজি নিবেদিতাকে অনুসরণ করতে বলেছিলেন। একদিন স্বামীজি কথা প্রসঙ্গে বলেছিলেন, আমার প্রধান ব্রত এই জাতির মধ্যে পৌরুষ জাগানো। আর নিবেদিতা তার উত্তরে বলেছিলেন, স্বামীজি, এ কাজে আমি আপনাকে সাহায্য করব। স্বামীজি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আমি তা জানি। এবং তিনি গুরুকে যে কথা দিয়েছিলেন, সেই কথা রাখার জন্যে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করে দিয়েছিলেন। নিবেদিতার মধ্যে একদিকে ছিল যেমন পুরুষকার, আরেক দিকে ছিল মাতৃভাব। পুরুষকার কিন্তু পুরুষদের একচেটিয়া কোনো কোয়ালিটি নয়। পুরুষকার হচ্ছে আনডন্টেড স্পিরিট। যত প্রতিবন্ধকতা আসুক, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। নিজের প্রতি সেই বিশ্বাস, কাজের প্রতি সেই উদ্যম, এই হলো পুরুষকার। যেমন মাতৃভাব পুরুষদের মধ্যেও থাকে, সেই রকম পুরুষকার নারীদের মধ্যেও থাকে। তা একদিকে ছিল তার পুরুষকার, একদিকে মাতৃভাব। তা তার মাতৃভাব নিয়েই আমরা একটু আলোচনা করব। শ্রী শ্রী মায়ের কাছে যখন নিবেদিতা যেতেন, তখন এই সিংহিনী হয়ে যেতেন একটা 5 বছরের মায়ের উপর নির্ভরশীলা যেন ছোট্ট মেয়ে। চুপ করে বসে মায়ের দিকে তাকিয়ে থাকতেন, আর মা হেসে তার দিকে তাকালে সে খুকি আদরে সোহাগে গলে যেতেন। যেদিন মায়ের আসন পাতার দায়িত্ব তার পড়তো, তার আনন্দ ধরে না। বারবার আসনটাকে ঝেড়ে ঝুড়ে চুমু খেয়ে সেটি পাততেন। মা তাকে একটি পশমের পাখা দিয়েছেন, নিবেদিতা সেটিকে প্রণাম করছেন, মাথায় ঠেকাচ্ছেন, কি আনন্দ তার। মাকেও তিনি একটি এন্ডির চাদর দিয়েছিলেন, সেটি ছিঁড়ে গেছে, কিন্তু মা কালো জিরে দিয়ে ভাজে ভাজে সেটি রেখে দিয়েছেন। আমার খুকি দিয়েছে। একটি জার্মান সিলভারের কৌটো দিয়েছিলেন মাকে, মা তার মধ্যে ঠাকুরের কেশ রাখতেন। যেদিন মা নিবেদিতার স্কুলে আসতেন, 1898 সালের 13ই নভেম্বর শ্রী শ্রী মা নিবেদিতা স্কুলটি উদ্বোধন করেন ঠাকুরের পুজো করে। তিনি একদিন নিবেদিতা স্কুলে আসবেন
এই শুনে নিবেদিতার আনন্দ আর ধরে না। স্কুলটিকে পরিষ্কার করে লতা পাতা দিয়ে সাজালেন। তারপরে কোন ছাত্রী গান করবে, কবিতা বলবে, সব ঠিক হলো। অকারণে তিনি ছুটোছুটি করছেন, হাসছেন, একবার ছাত্রীদের জড়িয়ে ধরছেন, একবার শিক্ষয়িত্রীদের জড়িয়ে ধরছেন। এমনই ছিল নিবেদিতার সঙ্গে মায়ের সম্পর্ক। তিনি চেয়েছিলেন ঠাকুরের জন্য একবার ভোগ রান্না করতে। তাতে গোড়া হিন্দু সমাজের প্রতিনিধিরা আপত্তি করেছিল, কিন্তু মা বললেন, নিবেদিতা আমার মেয়ে, তার যথেষ্ট অধিকার আছে ঠাকুরের জন্যে ভোগ রান্না করে দেওয়ার। যারা আপত্তি করছে তারা তাদের আপত্তি নিয়ে থাকুক, আমি সে প্রসাদ গ্রহণ করব। বোসপাড়া লেনে যখন নিবেদিতা থাকতেন, তখন তার আশেপাশে যারা থাকতেন, প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশিনী, তাদের সুখ দুঃখের ভাগিদার তিনি হবার চেষ্টা করতেন। তারাও বুঝতেন যে নিবেদিতা তাদের কত ভালোবাসেন, তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করেন। একবার তিনি খেতে বসেছেন, হঠাৎ সামনের একটি কুঁড়ে ঘর থেকে কান্নার আওয়াজ এলো। নিবেদিতা ছুটতে গেলেন, গিয়ে দেখছেন সেখানে একটি ছোট বাচ্চা মারা গেছে, আর তার মা আকুল হয়ে কাঁদছে। নিবেদিতা সেই মায়ের মাথাটি তার কোলের কাছে নিলেন। কিছুক্ষণ কাঁদার পর তার মা ক্লান্ত হয়ে একটু চুপ করলেন এবং সে জিজ্ঞাসা করলো, কোথায় গেল আমার মেয়ে? নিবেদিতা বললেন, চুপ করো, তোমার মেয়ে এখন কালীর কাছে। সেই মাও কিছুক্ষণ পরে সেই জননী সুলভ আচরণ পেয়ে ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন। নিবেদিতাও অনুভব করলেন এই মানুষগুলির সঙ্গে তার আর কোনো ব্যবধান নেই, তিনি শ্বেতাঙ্গিনী। দৈহিকভাবে হয়তো তার সঙ্গে ভারতবাসীর পার্থক্য থাকতে পারে, তার চামড়াটি সাদা, কিন্তু মনের মধ্যে যে কোমলতা, যে জননী সুলভ আচরণ, সেটি পেয়ে ভারতবর্ষের মানুষও কিন্তু ধন্য হয়েছেন, তাকে ভালোবাসতে বাধ্য হয়েছেন। 1899 সালে যখন কলকাতায় প্লেগ প্রায় মহামারীর আকার ধারণ করেছিল, তখন স্বামী সদানন্দ আর নিবেদিতার এমন সুশৃঙ্খল ভাবে সেটি পরিচালনা করেছিলেন তারা, যে ইংরেজ জেলা মেডিকেল অফিসার ও চেয়ারম্যান তারাও প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। ডক্টর আর.জি. কর একটি ঘটনার উল্লেখ করছেন, বলছেন তিনি রোগী দেখে ফিরেছেন বিকালবেলা, তার বাড়ির সামনে তিনি বাড়িতে ঢুকে দেখছেন যে একটা চেয়ারে একজন বিদেশিনী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তার জন্যে। তিনি আসা মাত্র নিবেদিতা তাকে জিজ্ঞাসা করলেন যে বাগবাজারের একটি বস্তিতে একটি ছোট বাচ্চার প্লেগ হয়েছে, যাকে ডক্টর আর.জি. কর দেখে এসছেন, তার অবস্থা কেমন? ডক্টর কর বলেছিলেন তার অবস্থা সংকটজনক, এবং নিবেদিতাকেও তিনি বারবার সতর্ক করে দিয়েছিলেন, এই যে প্লেগ রোগীদের বাড়ি বাড়ি তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেবা করছেন, এটি কিন্তু তার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। কিন্তু নিবেদিতা যে কোনো কথাই তার শোনেননি সেটি ডক্টর কর বুঝলেন যখন বিকালবেলা সেই বাচ্চাটির ঘরে গেলেন। দেখছেন মায়ের মতো নিবেদিতা সেই বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছেন, নিজে একটা মই জোগাড় করে
সেই ঘরের চুনকাম করেছেন, হোয়াইট ওয়াশ করেছেন। বাচ্চাটির মা আগেই মারা গেছেন। নিবেদিতা তার সেবা শুশ্রূষা করছেন, দিন রাত জেগে তাকে কোলে নিয়ে বসে আছেন। বাচ্চাটি কিন্তু বাঁচেনি, কিন্তু সে তার জীবনের শেষ নিঃশ্বাসটি পরিত্যাগ করার আগে নিবেদিতাকেই গলা জড়িয়ে মা মা বলে ডেকেছিল। শুধু এই শিশুটিই নয়, অবাল বৃদ্ধ বনিতা সমস্ত রোগীর ঘরেই এই করুণাময়ী দেবী মূর্তির আবির্ভাব তখন বাগবাজার পল্লীর ছিল একটি অভ্যস্ত ঘটনা। তিনি তার স্কুলের ছাত্রীদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কিন্তু তিনি বিদেশিনী বলে অনেকে তার ছোঁয়া খাবার খেত না বা জলও গ্রহণ করত না। নিবেদিতা কিন্তু এতে অসন্তুষ্ট হতেন না, দুঃখ পেতেন না, বরঞ্চ তাদের এই নিষ্ঠাটিকে তিনি প্রশংসা করতেন। অর্থাৎ এই সব ছাত্রছাত্রীদের ছাত্রীদের বাড়ি থেকে বলে দেয়া হয়েছে যে এটা তুমি করো না, এটা করা ঠিক নয়। নিবেদিতা বিদেশিনী, তার হাতের ছোঁয়া জল বা খাবার তোমরা খেতে পারবে না, তোমার খাওয়া উচিত নয়। সেটি ভালোই হোক বা মন্দই হোক, তাকে যেটা বলা হয়েছে সে তো সেটা পালন করছে এবং নিষ্ঠা ভরে করছে। সেই নিষ্ঠাটাকে নিবেদিতা প্রশংসা করতেন। আর এই যে সংস্কার, তাদের এই সংস্কারে যাতে এতটুকু আঘাত না লাগে সেই দিকে তিনি সতর্ক থাকতেন। একবার নিবেদিতা তার স্কুলের মেয়েদের নিয়ে মিউজিয়ামে বেড়াতে গেছেন। একটি মেয়ের ভীষণ জল তেষ্টা পেয়েছে, আর নিবেদিতা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন একটি গ্লাস। ভালো করে ধুয়ে মেজে সেই গ্লাসটিতে জল দিয়ে নিবেদিতা তাকে যখন জল খাওয়ার জন্য দিয়েছেন, সেই মেয়েটি তো কিছুতেই খাবে না। তার ছাতি ফেটে গেলেও সে বিদেশিনীর হাত থেকে জল নিয়ে খাবে না। আরেকটি মেয়ে, সে তার সেই দিদিমণির হাত থেকে জল নিয়ে খেয়েছিল এই ভেবে যে না হলে নিবেদিতা কষ্ট পাবেন। নিবেদিতা কিন্তু একটুও কষ্ট পাননি, বরঞ্চ তার যে নিষ্ঠা সেটিরই তিনি প্রশংসা করেছিলেন। একবার স্কুলের ছাত্রীদের নিয়ে তিনি দক্ষিণেশ্বরে গেছেন। নিজে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ঘরে ধ্যান করছেন। তারপরে মেয়েরা সব গেছে মা কালীকে দর্শন করতে। ভবতারিণী মন্দিরে তো তার ঢোকার অধিকার নেই। একেবারে নাট মন্দিরের শেষ কোনায় দাঁড়িয়ে তিনি ভবতারিণী মাকে দর্শন করলেন। তার স্কুলের ছাত্রীরা ভীষণ দুঃখ পেয়েছিল, কিন্তু যা প্রচলিত আচার আচরণ নিয়ম, তাকে কিন্তু কখনো তিনি লঙ্ঘন করতে চাননি। অত দূর থেকে তিনি ভবতারিণী মাকে দর্শন করেছেন, এতে তার আনন্দ আর ধরে না। তিনি তো তার কালীকে দেখেছেন। স্কুলে একবার সরস্বতী পুজো করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তা ফল মিষ্টি এসব সুপ্ত প্রসাদ দেওয়া হয়েছিল, কারণ রান্না করা খাবার কিছু দেওয়া হবে না। তা সে ফল মিষ্টিগুলো স্কুলের ছাত্রীরা নিয়ে বাড়ি চলে গিয়েছিল, বাড়িতে গিয়ে তারা খাবে। পরের বছর কিন্তু এই নিবেদিতার সিস্টার ক্রিস্টিনের ভালোবাসায় আপ্লুত হয়ে তারা ছাত্রীরাই সিদ্ধান্ত নিল যে এবার একতলায় লুচি তরকারি এসব হবে। কিন্তু যেসব ছাত্রীরা, বিশেষত যারা বিধবা, হিন্দু বিধবা ছাত্রীদের তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হতো।
সেই কথা ভেবেই নিবেদিতার সিস্টার ক্রিস্টিন তারা দোতলায় রইলেন, একতলায় কিছুতেই তারা নামবেন না, কারণ একতলায় রান্না বান্না হচ্ছে। কিন্তু ঠাকুরের পুজো হয়ে গেলে ছাত্রীরা জোর করে ধরে তাদের নামিয়েছিলেন একতলায়। ওই যে ভালোবাসা, ভালোবাসায় সব বাঁধন দূর হয়ে যায়। গিরিবালা ঘোষ, তার তখন 22-23 বছর বয়স, তিনিও হিন্দু বিধবা, তার একটি কন্যা ছিল, তাকে নিয়ে তিনি মামার বাড়িতে থাকেন। তা গিরিবালা দেবীর খুব ইচ্ছে ছিল নিবেদিতা স্কুলে পড়ার। তার দিদিমা যখন গঙ্গা স্নান করে ওই নিবেদিতা স্কুলের পাশ দিয়ে যেতেন, শুনতেন সমবেত ভাবে ছাত্রীরা কি সুন্দর স্তোত্র পাঠ করছে। তা গিরিবালাকে তো স্কুলে ভর্তি করা হলো, তাকে আনবার জন্যে স্কুলের ঘোড়ার গাড়িও যেত, কিন্তু নানা অজুহাতে সেই ঘোড়ার গাড়ি প্রায় দিনই ফিরে আসতো। একটা গলি পার হয়ে, মানে ঘোড়ার গাড়িটা রাস্তায় দাঁড়াতো, গলির ভেতর গিরিবালার বাড়ি, একটা গলি পার হয়ে এসে তাকে ঘোড়ার গাড়িতে উঠতে হতো। কিন্তু বাড়ির লোকের সেখানেই আপত্তি, বাড়ি অবধি ঘোড়ার গাড়ি আসতে হবে। তা সেই ঘোড়ার গাড়ি তার বাড়িতে আসতে গিয়ে সেই সংকীর্ণ গলিতে ঢুকতে গিয়ে সেটা ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন নিবেদিতা নিজেই গিরিবালার মামার বাড়িতে গিয়ে বলেছিলেন, দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য যারাই ধর্ম প্রচার করতে এসেছেন তাদের তো অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। আপনারা যা খুশি আমাকে বলুন, কিন্তু আপনাদের বাড়ির মেয়েটিকে স্কুলে পাঠান। সে গৃহকর্মের পরেই যাক স্কুলে, 11টা থেকে 4টে অবধি যাক। আপনারা আপনাদের বাড়ির মেয়েকে তো গঙ্গা স্নান করতে পাঠান, কালীঘাটে পাঠান, তাহলে কেন স্কুলে পাঠাবেন না? বলে একেবারে নত জানু হয়ে মামার কাছে, গিরিবালার মামার কাছে তিনি বসলেন। তখন তারাও খুব বিব্রত হলো এবং কথা দিলেন তারা যে হ্যাঁ, মেয়েটিকে স্কুলে পাঠাবেন। এবার তিনি গিরিবালাকে ডেকে পাঠালেন এবং আমার মেয়ে, আমার মেয়ে বলে একেবারে জড়িয়ে ধরে তুমি স্কুলে যাবে। তারপর নিজের একটা চাদর তার গায়ে মুড়িয়ে দিলেন, যে এই চাদরটা গায়ে দিয়ে তুমি এই গলিটা পার হয়ে এসে ঘোড়ার গাড়িতে চড়বে আর স্কুলে যাবে। স্কুলের মেয়েদের সত্যিকারের তিনি মা হয়ে উঠেছিলেন। হিন্দু ঘরের বিধবা মেয়েদের তখন তো ভীষণ ধর্মীয় নীতি মেনে চলতে হতো, উপোস করা, না খেয়ে থাকা প্রভৃতি বিভিন্ন রকমের অত্যাচারে তারা অত্যাচারিত ছিল। তাই হিন্দু বিধবা যেসব ছাত্রী এই স্কুলে যেত, নিবেদিতা তাদের মুখের দিকে তাকিয়েই বুঝতে পারতেন যে এই মেয়েটি সকাল থেকে কিচ্ছু খায়নি, না খেয়ে এসেছে। এইরকমই একজন ছিলেন প্রফুল্ল দেবী। নিবেদিতা তাকে একাদশীর দিন একেবারে নিজের কাছে বসিয়ে, নিজের ছোঁয়া বাঁচিয়ে ফল মিষ্টি খাওয়াতেন। একদিন কি হয়েছে, তিনি জগদীশচন্দ্র বসুর বাড়িতে তাড়াতাড়ি চলে গেছেন স্কুল শেষ হলে। হঠাৎ তার মনে পড়েছে যে আজ তো একাদশী, আজ তো প্রফুল্লকে কিছু খাইয়ে তিনি আসেননি, ভুলে গেছেন। হওয়া মাত্র তিনি ছুটেছেন বাড়িতে, প্রফুল্লকে ডেকে এনেছেন, এনে বারবার তিনি দুঃখ প্রকাশ করছেন আর বলছেন, আমার মেয়ে, আমি ভুলে গেছি তোমায় খাওয়াতে কি অন্যায় করেছি। আমি নিজে খেয়েছি, তোমাকে খাওয়াইনি, আমি তোমাকে খাওয়াতে ভুলে গেছি, কি অন্যায় করেছি। এই হচ্ছেন ভগিনী নিবেদিতা, ভারতের নিবেদিতা। একবার তিনি জাহাজে করে যাচ্ছেন, একটা ইংরেজ যুবকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সেই যুবকটি
ভীষণ দুর্বিনীত আর অসংযমী। তার বাবা মার সঙ্গে তার অশান্তি প্রায়ই লেগে থাকতো। সেই জন্য তাকে ভারতবর্ষে পাঠিয়ে তার বাবা মা একটু স্বস্তি পেতে চায়। তা জাহাজেও তার ব্যবহার ভালো নয় বলে কেউই তার সঙ্গে বিশেষ মেলামেশা করতে চায় না। কিন্তু নিবেদিতার তার প্রতি একটা দয়া হয়েছিল, সহানুভূতি জেগেছিল তার মনে। তিনি সেই হতভাগ্য ছেলেটিকে, সেই বিতাড়িত ছেলেটিকে নির্জনে ডেকে তাকে বলেছিলেন যে আমি তোমাকে আমার সোনার ঘড়িটি দিচ্ছি। সেই সোনার ঘড়িটি তখন নিবেদিতার কাছে একমাত্র বহুমূল্য একটি জিনিস, মূল্যবান জিনিস, যেটি তার মা তাকে জন্মদিনে দিয়েছিলেন। ভ্যালুয়েবল দুদিক থেকেই, একটা হচ্ছে তার যেটা প্রাইস, যেটা দাম, অর্থ, সেই মূল্য। আরেকটা মনের দিক থেকে খুব মূল্যবান, কারণ মা তাকে জন্মদিনে এটা উপহার দিয়েছিলেন। সেই ঘড়িটি তিনি সেই দুর্বিনীত হতভাগ্য যুবকটিকে দিলেন, দিয়ে বললেন যে আমি চাই তুমি সুস্থ জীবনে ফিরে আসো, আর আমার বিশ্বাস যে তুমি নিজেকে পরিবর্তন করবে এবং তুমি ভবিষ্যতে একজন ভালো নাগরিকের মতো জীবন যাপন করবে। সেই বিশ্বাসের নিদর্শন স্বরূপ এই ঘড়িটি দিলাম তোমায়। এই মহামূল্য ঘড়িটি, যেটি আমার কাছে খুব প্রিয়, এটি মূল্যবান এবং আমার মায়ের দেওয়া গিফট, সেটি দিলাম তোমাকে বিশ্বাস করে। আমার মনের বিশ্বাস যে তুমি সুস্থ জীবনে ফিরে আসবে, নিজেকে গড়ে তুলবে একজন সুনাগরিকের মতো। নিবেদিতার সেই আশাটি সাকার হয়েছিল। তার জীবন অবসানের আগে এই ছেলেটির মা তাকে চিঠি লিখেছিলেন যে সত্যি ছেলেটি নিবেদিতার ভালোবাসা পেয়ে সুস্থ জীবনে ফিরে এসেছিল। নিবেদিতার তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শুধু মানুষ নয়, জীবজন্তুরও প্রতি তার ছিল করুণার ভাব। প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় নিবেদিতার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রথমবার তিনি দেখা করতে এসছেন, তাকে ওয়েলকাম করে তার প্রতি যে সৌজন্য বিনিময় করতে হয় সেটি করবার পরই তিনি গারোয়ানকে বলছেন যে ঘোড়া দুটোকে একটু বিশ্রাম দিন, ঘোড়া দুটোকে কিছু খেতে দিন, এবং গারোয়ানকেও জিজ্ঞাসা করছেন যে আপনি কি কিছু খেয়ে এসেছেন, কিছু কি খাবেন। 1906 সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়, তখন রামকৃষ্ণ সংঘের সাধু ব্রহ্মচারীরা ত্রাণের কাজে গিয়েছিলেন। নিবেদিতার শরীর তখন মোটেই ভালো ছিল না। কিছুদিন আগেই তিনি ব্রেন ফিভার থেকে উঠেছেন সবে সেরে, কিন্তু তিনি জোর করে সেই দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে গেলেন, সাধুদের সঙ্গে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়লেন এবং সেই দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে গিয়ে সেই গ্রাম্য রমদীদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন। প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে তাদের সুখ দুঃখের কথা তিনি জানলেন। তারাও তাকে হিতৈষী ভেবে সুখ দুঃখ সমস্ত কথা একেবারে উজাড় করে বলতে লাগলো তারা। একদিন এই যে মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসার স্পর্শে যখন আরেকজন মানুষ আসেন, তখন তিনি বুঝতে পারেন যে ভাষাটা কোনো সমস্যা নয়, ধর্মটা কোনো সমস্যা নয়, বিদেশি বা স্বদেশি
সেটা কোনো সমস্যা নয়। ভালোবাসার কোনো জাত ধর্ম হয় না। নিবেদিতা কত শিক্ষিতা একজন নারী। তিনি যখন এই পূর্ব বাংলার গ্রামে গ্রামে ঘুরছেন, এইখানকার গ্রাম্য মেয়েরা তারা কত সাধারণ, সেই অর্থে অশিক্ষিত, গরিব, দুর্দশাগ্রস্ত, কিন্তু নিবেদিতার ভালোবাসা স্পর্শে তিনি যে ঘুরে ঘুরে সেবা কাজ করছেন, ঘুরে ঘুরে গিয়ে তাদের অসুবিধার কথা, দুঃখের কথা জানছেন, সহানুভূতি দিচ্ছেন, তারা একেবারে তাদের সঙ্গে, নিবেদিতার সঙ্গে তারা একেবারে একাত্ম হয়ে গেল। এবং তিনি যখন ফিরে আসছেন একটা গ্রাম থেকে, বিদায় নিচ্ছেন নদী তীরে, নৌকা করে তিনি যখন নদীর তীরে গেছেন, সেই গ্রাম্য রমণীরা সবাই দাঁড়িয়ে আছেন এবং যখন নৌকায় উঠেছেন দেখছেন তারা প্রার্থনা করার ভঙ্গিতে সেইভাবে আছেন। দেখুন এদের কত কষ্ট, কত দুর্দশা। হয়তো পরনের কাপড় শতছিন্ন, দুটো কাপড় নেই পরার মতো, কতদিন আতপেটা খেয়ে তারা রয়েছে, দিনের পর দিন হয়তো তারা অভুক্ত রয়েছে, কিন্তু এই বিদেশিনী এদের ভালোর জন্যেই এসেছে, এদের জিনিসপত্র দেবার জন্যে, এদের একটু ভালো রাখার জন্যে, এদের দুঃখ দুর্দশাকে আপন করে নিয়ে ভালোবাসা দিয়ে তাদের মনে একটু শান্তি দেবার জন্য এসেছে। এটি তো তারা বুঝেছে। এটি বুঝেছে বলেই একেবারে নিবেদিতা যখন চলে আসছেন, তারা নিজেদের সুখ দুঃখের কথা ভুলে গিয়ে, নিজেরা যে আতপেটা খেয়ে না খেয়ে আছে, শতছিন্ন বস্ত্র পরে আছে, সেই সবের কথা তাদের মনে নেই। নিবেদিতার জন্য তারা প্রার্থনা করছে তিনি যেন ভালোভাবে পৌঁছে যান, ভালো থাকেন, ঈশ্বর যেন তার মঙ্গল করেন। আরেক দিন তিনি স্কুলের ছাত্রীদের নিয়ে মিউজিয়ামে গিয়েছিলেন। তা সেই মিউজিয়ামে একটা ঘরে হোয়াইট ওয়াশ করা হচ্ছিল। তা যে মিস্ত্রি কাজ করছিল, অনেকগুলো মিস্ত্রি কাজ করছিল, তাদের মধ্যে একজন, সে ক্লান্ত হয়ে একটা চাদর পেতে তার উপর শুয়ে ঘুমোচ্ছিল। এখন সেই ঘরের পাশ দিয়ে যাবার সময় নিবেদিতা একেবারে পা টিপে 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 যাচ্ছেন, যাতে কোনোভাবে তার ঘুমের ব্যাঘাত না হয়। আর মেয়েদেরও বলছেন একেবারে পা টিপে টিপে যেতে। কিন্তু তা সত্ত্বেও সেই মিস্ত্রিটির ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠেই সেই বিদেশিনীকে দেখে ভয় একেবারে মেমসাব মেমসাব বলতে শুরু করে যে কি অপরাধ সে করে ফেলেছে। আর নিবেদিতা বারবার তার কাছে প্রার্থনা করে, যেন সে প্রার্থনা করছে, অনুনয় বিনয় করছে যে আমাদের জন্যে তোমার ঘুমটি নষ্ট হলো। একেবারে প্রার্থনার সুরে অনুনয় বিনয়। আর সেই লোকটি তো তত ভয় পেয়ে যাচ্ছে, সে মেমসাব মেমসাব করছে যে কি অপরাধ করে ফেললাম, আগে তো কোনো ইংরেজ নারীকে দেখিনি যে আমার ঘুম ভেঙে গেছে বলে সে এত ব্যস্ত হয়ে বারবার আমার কাছে অনুরোধ করছে। এই হলেন নিবেদিতা। একদিন গোলাপ মা একটি বিড়ালটা চেঁচাচ্ছিল বলে বিড়ালকে ঘাড় ধরে তুলে ছুঁড়ে ফেলে দেবার মতো করেছেন, মানে বিড়ালটিকে একদম আছাড় দেবেন। আর নিবেদিতা তাই দেখে মৃত্যু মৃত্যু বলে চেঁচিয়ে উঠেছেন। অর্থাৎ এইভাবে বিড়ালটিকে ঘাড় ধরে তুলে আছাড় দিলে সে মারা যাবে, তাই আগেই শঙ্কিত হয়ে নিবেদিতা বলছেন মৃত্যু মৃত্যু।
জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চর্চায় নিবেদিতার অবদান অসামান্য। এই জগৎ বিখ্যাত সায়েন্টিস্টটি শুধুমাত্র পরাধীন দেশে জন্মেছেন বলে পদে পদে তিনি লাঞ্ছিত হয়েছেন। নিবেদিতাকে বড় কষ্ট দিত। জগদীশ বসুর পাশে গিয়ে দাঁড়ানো তিনি জাতীয় কর্তব্য বলে মনে করতেন। জগদীশ বসু তার থেকে 10 বছরের বড় ছিলেন, কিন্তু নিবেদিতা তাকে খোকা বলে ডাকতেন। সহস্র প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে করতে জগদীশচন্দ্র বসু যখন মনের দিক থেকে অবসন্ন ক্লান্ত হয়ে পড়তেন, তখন মায়ের মমতা দিয়ে নিবেদিতা তাকে উৎসাহিত করতেন। জগদীশ বসু এবং লেডি অবলা বসুর কাছে তিনি ছিলেন মায়ের মতোই স্নেহপ্রবণ। নিবেদিতাকে কখনোই বিদেশিনী ভাবা উচিত নয়, কারণ আর কোনো বিদেশিনী এভাবে ভারতের লজ্জা, ভারতের গর্বকে নিজের লজ্জা, নিজের গর্ব বলে মনে করেননি। এভাবে মন্ত্রের মতো জপ করেননি ভারতবর্ষ, 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 মা মা মা। শ্রী শ্রী মাও মনে করতেন নিবেদিতা এদেশের। শুধু শ্রীরামকৃষ্ণের ভাব আর বার্তা ওদেশে প্রচার করবেন বলে তিনি ওদেশে জন্মেছেন। নিবেদিতা এখানকার, নিবেদিতা আমাদের, নিবেদিতা ভারতের। 28 তারিখ ছিল তার পবিত্র জন্মদিন। তার উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি, এই অতি সংক্ষিপ্ত অনুচিন্তনের মাধ্যমে। নমস্কার, জয় মা।